প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আমার হাতে কলমের মতো এই জিনিস যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইনসুলিন পেন। তো এই ইনসুলিন পেন আপনি কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আজকে আমরা দেখাবো। তো প্রথমে আসুন আমরা এই ইনসুলিন পেনের কী কী অংশ রয়েছে সেটা দেখি। সেক্ষেত্রে আমাদের ইনসুলিন পেনটা ব্যবহার করা সহজ হবে। তো প্রিয় দর্শক, ইনসুলিন পেন ব্যবহারের পূর্বে এর কি কি অংশ রয়েছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই অংশগুলোই আমরা এখন দেখাবো। এখানে যে কমলা রঙের জিনিসটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইনসুলিন ইনজেকশন বাটন। এরপরে এখানে যে ডায়ালারের মতো একটা যে জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ডোজেস নব। এরপর একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। তারপরে এখানে যে খালি অংশ, এখানে কিছু নাম্বার আমরা দেখতে পাচ্ছি, দেখুন। তো এই অংশটাকে বলা হয় হচ্ছে ডোজেস উইন্ডো। এবং আপনি যখন এই ডোজেস নবটি ঘোরাবেন, তখন এখানে দেখুন বিভিন্ন সংখ্যা আসছে। এই সংখ্যাগুলো প্রকাশ করে যে কত ইউনিট ইনসুলিন আপনি দেবেন সেটা। এরপরে এটা হচ্ছে ইনসুলিন ক্যাপ। ইনসুলিন ক্যাপটা যদি আমরা খুলি, তাহলে আমরা ভেতরে বিভিন্ন অংশ দেখতে পাবো। এখানে দেখুন এই অংশটা, এটা হচ্ছে ইনসুলিন রিজার্ভার, অর্থাৎ এখানে ইনসুলিন রয়েছে এবং কতটুকু ইনসুলিন রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। যেমন এখানে বোঝা যাচ্ছে যে প্রায় 200 ইউনিটের কাছাকাছি ইনসুলিন রয়েছে। এই অংশটা হচ্ছে ইনসুলিন পেন নিডল। তো এর বিভিন্ন অংশ রয়েছে, সেটা আমরা একটু পরে দেখাবো। তো এটা আমরা যদি আরেকটু খুলি, তাহলে এর ভেতরে আরেকটা অংশ রয়েছে, সেটা আমরা দেখি। এই অংশটাকে বলা হয় হচ্ছে, এই যে দেখুন, এই যে এই অংশটা, এটাকে বলা হয় হচ্ছে রাবার সিল। এখানে আরেকটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে আমাদের এই ইনসুলিনটা কিন্তু ঘোলাটে রঙের দেখা যাচ্ছে। এই ঘোলাটে রঙেরটা হচ্ছে, এটাকে বলা হয় প্রিমিক্সড ইনসুলিন। এই ক্ষেত্রে আপনার ইনসুলিনকে একটু মিশিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনি এভাবে রোল করে মেশাতে পারেন, অথবা এইভাবেও ইনসুলিন পেনের যে ইনসুলিন রয়েছে সেটা আপনি মেশাতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা একটা ইনসুলিন পেন নিডলের কী কী অংশ রয়েছে সেটা দেখি। তো প্রিয় দর্শক, আমার হাতে এখন রয়েছে ইনসুলিন পেন নিডল। তো আসুন এর কী কী অংশ রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে যে কাগজের অংশটুকু রয়েছে, এটা হচ্ছে পেপার ট্যাপ। আর বাইরে এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটার নিডল ক্যাপ। আরও কিছু অংশ রয়েছে, অর্থাৎ মেইন যে নিডল অংশটা সেটা আমরা দেখাবো। তার আগে আমরা আমাদের যে ইনসুলিন পেন রয়েছে সেটাতে আমরা লাগিয়ে দেব। দেখুন এটা কিভাবে লাগাবেন। আপনি এইভাবে ধরে এখানে জাস্ট আমরা এইভাবে ঘোরাবো। এটা কিন্তু লেগে গিয়েছে। তো এটা এইভাবে লাগানোর পর আমরা যেটা করব, এই আউটার যে ক্যাপটা ছিল সেটা খুলে ফেলবো। এখন দেখুন এর সামনে কিন্তু আরেকটা অংশ, যে সাদা অংশ, এটা হচ্ছে ইনার ক্যাপ। এর ভেতরে রয়েছে নিডলটি। তো আমরা এটাও খুলে ফেলবো। খুলে ফেলে দেখুন এটা হচ্ছে ইনসুলিন নিডল। তো প্রিয় দর্শক, ইনসুলিন পেন দিয়ে ইনসুলিন নেয়ার পূর্বে আমাদের একটা কাজ করে নিতে হয়, যেটাকে আমরা বলি প্রাইমিং বা এয়ার শট। তো সেটা আমরা কিভাবে করব। তো আমরা প্রথমে যদি এটা খুলি, এরপর আমরা এখানে কি করব, এখানে 2 ডায়াল করব। তো আমরা আমাদের যে ডোজেস নব ছিল সেটা দিয়ে 2 ডায়াল করলাম। 2 ডায়াল করার পরে আমরা এই নিডল যে ইনার ক্যাপটি ছিল, অর্থাৎ ইনার নিডল ক্যাপ, সেটা আমরা খুলে ফেলব। খুলে ফেলে আমরা একটু ট্যাপ করব। ট্যাপ করলে এখানে যে এয়ারটা আছে সেটা উপরে চলে আসবে। এরপরে আমাদের যে ইনসুলিন ইনজেকশন বাটন ছিল সেটা আমরা প্রেস করব। তো প্রেস করার পর যদি আপনারা খেয়াল করেন, এখানে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আমাদের যে ডোজেস উইন্ডো ছিল, এখানে 0 দাগের মধ্যে এই ইন্ডিকেটরটি চলে এসেছে। আরেকটি হচ্ছে এখান দিয়ে কিন্তু ইনসুলিন বের হয়েছে, অর্থাৎ এটা বোঝায় যে ইনসুলিনের এই পেনটি ঠিক রয়েছে। এখন আমরা একজন পেশেন্টকে ইনসুলিন দিয়ে দেখাবো যে কিভাবে ইনসুলিন আমরা পুশ করব এই ইনসুলিন পেন দিয়ে। তো প্রথমে আমরা এটা আগে খুললাম।
খোলার পরে আমরা যেটা করব, এখানে যে ইনসুলিন রয়েছে সেটা যেহেতু ঘোলাটে, সুতরাং এটা আমাদের প্রথমে ভালো মতো মিক্স করে নিতে হবে। তো আমরা এইভাবে রোল করে মিক্স করব। হ্যাঁ, মোটামুটি আমাদের মিক্স হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, আমাদের যে ইনসুলিন পেন নিডিল যেটা রয়েছে সেটা আমরা এই পেপার যে ট্যাপ সেটা খুলে দিলাম। খোলার পরে এটা আমরা এখানে লাগাবো। তো এটা আমরা দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। তো এইভাবে লাগিয়ে দিলাম। তো এরপর আমরা যেটা করব, আমাদের এই যে আউটার ক্যাপ যেটা সেটা আমরা খুলে ফেললাম। তো তারপরে আমরা প্রাইমিং করব। আমরা বলেছি, আবারও দেখাচ্ছি। তো আমরা প্রথমে 2 ডায়াল করলাম। 2 ডায়াল করার পর আমরা এখানে একটু ট্যাপ করব। তো ট্যাপ করার উদ্দেশ্য হচ্ছে এখানে যদি এয়ার থাকে সেটা উপরে চলে আসবে। তো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এই আমাদের যে ইনসুলিন ইনজেকশন বাটন যেটা আছে সেটা আমরা প্রেস করব। প্রেস করার পর দেখুন, যেহেতু নিডিল দিয়ে ইনসুলিন বের হয়েছে, সুতরাং এটা ঠিক আছে। এরপর আমরা যতটুকু ইনসুলিন রোগীকে দিব সেটা আমরা এখানে ডায়াল করব। তো আমরা আজকে আমাদের যে রোগী তাকে দেব হচ্ছে 16। তো এই 16 পর্যন্ত ডায়াল করলাম। এরপরে আমরা রোগীর কাছে চলে যাব। তো প্রথমে আমরা যে জায়গাটা ইনসুলিন দিব সেই জায়গাটায় আমরা হচ্ছে অ্যালকোহল প্যাড দিয়ে মুছে নেব ভালো মতো। তো আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইনসুলিন দেওয়া যায়। তো পেটের মধ্যে নাভির চারপাশে 4টা অংশে আমরা ইনসুলিন দিতে পারি। এছাড়া বাহুতে দেওয়া যেতে পারে এবং হচ্ছে আমাদের উরু যেটা সেখানেও দেওয়া যেতে পারে। তো আমরা এই পেটের নিচের অংশটাই দিব। তো যেখানে দিব সেখানে আমরা ভালো মতো মুছে নিব আমাদের অ্যালকোহল প্যাড দিয়ে এইভাবে। তো আমরা একটু ড্রাই করার জন্য সময় দেব। তো আমরা আগে থেকে ইনসুলিন ডোজ আমরা ঠিক করে রেখেছি। তো এখন আমরা কি করব, যে জায়গাটা ইনসুলিন দেবো এখানে আমরা পিনস করব, অর্থাৎ একটু চিমটি কেটে ধরবো। চিমটি কাটলে যেহেতু আমরা ইনসুলিনটা চামড়ার নিচে দিই, সেহেতু এটা সহজে চামড়ার নিচে চলে যাবে। তো এইভাবে আমরা ধরবো। এরপরে আমরা ইনসুলিন পেনটা এইভাবে সোজা করে ধরবো এবং 90 ডিগ্রিতে, অর্থাৎ চামড়ার সাথে 90 ডিগ্রিতে আমরা এটা ঢুকিয়ে দেবো। এরপরে যে ইনসুলিন ইনজেকশন বাটন রয়েছে সেটা আমরা প্রেস করব। দেখুন এই যে আওয়াজ হচ্ছে। এরপর আমরা মোটামুটি 10 সেকেন্ড আমরা অপেক্ষা করব এবং এখানে দেখব যে আমাদের যে ইনসুলিন যে ডোজেস উইন্ডো আছে, আমাদের ইনসুলিন ডোজেস উইন্ডো আছে, সেখানে 0 দাগ আসছে কিনা। তো এরপর আমরা এটা উঠেই ফেলব। দেখুন এখানে 0 দাগ কিন্তু এসেছে, অর্থাৎ ইনসুলিন বডিতে ভালো মতো ঢুকে গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ইনসুলিন পেন সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত। তো আশা করি ভিডিওটি সবার কাজে আসবে। যদি কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।